নমস্কার, আমি বিদিশা আবার চলে এসেছি আরও একটা চিকেনের রেসিপি নিয়ে। এটি একটি ঘরোয়া কিন্তু অত্যন্ত সহজ এবং অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। এটা হলো চিকেন কষা। চিকেন কষা দিয়ে ভাত, পোলাও, ফ্রাইড রাইস কিংবা রুটি, লুচি, পরোটা সবই কিন্তু ভালো লাগে। তো আমি আজকে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। সেটাকে হলুদ, নুন, সর্ষের তেল এবং লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য রেখে দেবো। এবার দেখে নেওয়া যায় কী কী লাগছে 1 ইঞ্চি মতো আদা, একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর 6টা মতো আলু আমি নিয়ে নিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এবং গোটা গরম মশলা। মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই ওর মধ্যে দিয়ে দেবো একটু চিনিটাতে সুন্দর কালার এসে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভাজাভাজি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা এবং রসুন যেটা দেখিয়েছিলাম সেটা পেস্টটা। পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। চিকেন কষা যেহেতু, সেই কারণে কিন্তু মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা কষাতে কষাতে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা গোটা টমেটো। সেটাকে ভালো করে কেটে আমি দিয়ে দিয়েছি। টমেটোটাকেও কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সব কষে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পরও কিন্তু ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের জোরটা অবশ্যই বাড়িয়ে রাখবেন, কমিয়ে রাখবেন না। চিকেনটার পর এরপর দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা আলুর টুকরোগুলো। এরপর আলু আর চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু কষা মাংস এবং সেই কারণে যত কষানো হবে তত কিন্তু এই মাংসের টেস্ট বাড়বে। এরপর গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব এবং 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়েই রাখবো। বাইরে কিন্তু চলছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে হচ্ছে চিকেন কষা, একদম জমে ক্ষীর। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখছি, দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু মাংসতে আলাদা করে 1 ফোঁটাও জল অ্যাড করব না। মাংসের নিজস্ব জলে কিন্তু মাংস এবং আলু দুটোই সেদ্ধ হবে এবং তার ফলেই মাংসের একটা অদ্ভুত সুন্দর টেস্ট আসবে। তো মাংসটা কিন্তু ঢাকা দিয়েই রান্না করতে হবে এবং মাঝে মাঝে ঢাকা খুলে এভাবে নেড়ে দিতে হবে। আমি আবার 10 মিনিট পরে মাংসর ঢাকাটা খুলে দেখছি, চিকেন এবং আলু দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে জলও বেরিয়েছে। এই সময় গ্যাসের আঁচটা জোরে দিয়ে দেবেন এবং মাংসটার জলটাকে আর একটু ফুটতে দেবেন। নামানোর আগে অবশ্যই গরম মশলা দিয়ে নেড়ে দেবেন। ব্যাস, আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি। এবার রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস যার সাথে খুশি এটাকে সার্ভ করুন এবং আপনার পরিবারের সাথে এনজয় করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন।